একজন মুসলিম আমার প্রতি ঈমান এনেছে পরিপূর্ণভাবে, মৃত্যুর পরে একদিন হলেও সে জান্নাতের মধ্যে যাইবে। কিন্তু যে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, যে এখনো মুসলমান হয় নাই, যে এখনো কাফের হয়েছে, এখনো মুশরিক হয়ে আছে, যে এখনো বেদিন হয়ে আছে, আমার তো তার প্রতি বড় মায়া হয়। সে দুনিয়াতেও সুখ শান্তি আরাম আয়েশের সাথে থাকতে পারলো না, আবার মৃত্যুর পরে সে জাহান্নামে চলে যাবে। তার জন্য আমার এত মায়া হয়, এত মায়া হয়, আমি মুহাম্মদও তার জন্য সব সময় দোয়া করি। আল্লাহ যদি আমাকে বলতো কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, বেদিনদের জন্য, ইহুদিদের জন্য, নাসারাদের জন্য আপনি 24টা ঘন্টায় শুধু দোয়া করবেন তাদেরকে জান্নাতের মেহমান বানানোর জন্য, আল্লাহ রাসূল বলতেন আমি যাই নামাজটা মসজিদে নববীর মধ্যে রাইখা যাই নামাজের মধ্যে বসে বসে তাদের জন্য দোয়া করতাম। আব্দুল্লাহ উবাই ইবনে সালুলের সামনে মালাকুল মউত হাজির হয়ে গেছে। ঠিক আব্দুল্লাহ উবাই ইবনে সালুলের রূহটা মালাকুল মউত নিয়ে চলে গেল। আব্দুল্লাহ উবাই ইবনে সালুলের সন্তান আব্দুল্লাহ আল্লাহ রাসূলের সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা বিষয় আপনার কাছে জানার জন্য আসছি। কিছুক্ষণ আগে আমার বাবা ইন্তেকাল করেছে, আমার বাবা মৃত্যুবরণ করেছে। গো আল্লাহর হাবিব, আপনি ভালো করে জানেন আমার বাবা কিন্তু একজন মুনাফিক সাহাবী ছিল। আপনাকে যেমনটা মহব্বত করত, ভালোবাসতো, কিন্তু পিছনে গিয়ে বিপরীত কাজগুলো করে ফেলতো। যুদ্ধের ময়দানে গিয়ে কাফের মুশরিক বেঈমানদেরকে না মাইরা অনেক সময় সাহাবীদেরকে মেরে ফেলতো। ওগো আল্লাহর হাবিব, আপনার তো জানার বাকি নাই, কিন্তু আমি তো তার সন্তান, আমার বাবার প্রতি তো আমার অনেক মায়া, অনেক মহব্বত, অনেক ভালোবাসা। আমার তো মনটা চাই যদি আপনি আমার বাবার জানাজার নামাজটা পড়াই দিতেন, আর আপনার জানাজার নামাজ পড়ার বদৌলতে যদি আল্লাহ তাআলা আমার বাবারে ক্ষমা কইরা জান্নাতের মেহমান বানাই দেয়, এজন্যই আমি আপনার কাছে আসছি। কিছুক্ষণ আগে বাবা ইন্তেকাল করেছে, আপনি বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জানাজার নামাজটা আপনি আদায় করবেন কিনা, আপনি পড়াবেন কিনা? আল্লাহ রাসূল আব্দুল্লাহর সামনে বলল, হ্যাঁ পড়াই দেব, যাও। সমস্ত কাফের মুশরিক বেঈমানদের মাঝে আব্দুল্লাহ হঠাৎ রাসূলের সামনে এক সেকেন্ডে উঠা এমন জোরে দৌড় দিয়েছে, গ্রামের মধ্যে সব জায়গায় স্লোগান করে দিল যে আমার বাবার জানাজার নামাজটা কে পড়াইবে জানোনি? মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বয়ং নিজেই আমার বাবার জানাজার নামাজ পড়াই দিবে। কাফের মুশরিক বেঈমানগুলো, ইহুদি নাসারা সবাইগুলো, মুনাফিকরা বলতেছে কি ব্যাপার, রাসূল ভালো করে জানেন ও মুনাফিক, আবার উনি নাকি আবার জানাজার নামাজটা আদায় করে দিবি। সমস্ত মুনাফিকগুলো বলতেছে আমরা দেখব মুহাম্মদ কিভাবে আব্দুল্লাহ উবাই ইবনে সালুলের জানাজার নামাজটা পড়ায় দেয়। কয়েকজন সাহাবী গিয়ে আব্দুল্লাহকে দৌড়াই ধরছে, এই আব্দুল্লাহ শোন, হঠাৎ রাসূলের সামনে ওয়াদা করেছে পড়াই দিব, তুই এক সেকেন্ডের মধ্যে দৌড়াইয়া পুরা এলাকার মানুষগুলোকে জানাই দিলে কারণটা কি? বলে মুহাম্মদের কাছে যদি একটু বসে থাকতাম, না জানি জিবরিল যদি ওহী নিয়ে চলে আসতো যে ও মুনাফিক, ওর জানাজার নামাজ পড়া যাবে না, এজন্য জিবরিল যাতে না আসতে পারে, ওহী যেন না আসে, মুহাম্মদের কথা থেকে যেন কথাটা না হয়ে যায়, না পাল্টে যায়, এজন্য এক সেকেন্ডের ভিতরে তার থেকে আমি উঠে চলে আসছি। কারণ আব্দুল্লাহ উবাই ইবনে সালুল যেমন চালাক, ও সন্তানও তেমন চালাক। কারণ তার বাবা জাহান্নামে চলে গেলে তাকে জাহান্নাম থেকে কিভাবে মুক্তি দেওয়া যায়, কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়, এই মুনাফিকিতে কিভাবে বাঁচানো যায়, আব্দুল্লাহ কঠিন চালাকি করে সে রাসূলের সামনে থেকে উঠে পুরা মানুষকে জানাই দিয়েছে যে আমার বাবার জানাজার নামাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়াইবে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ উবাই ইবনে সালুলের গোসল করা হলো। গোসল করানোর পর যখন তাকে কাফন পরাইবে, রাসূল একটা জুব্বা নিজের গা থেকে খুলে দিয়ে তারে দিয়া দিল, বলে এটা আব্দুল্লাহ উবাই ইবনে সালুলের পরাই দাও, এটা দিয়ে তারে দাফন দেওয়া হবে। শুধু তাই নয়, মুখের একটু লালা আল্লাহ রাসূল নিজের মুখ থেকে বের করে আব্দুল্লাহ উবাই ইবনে সালুলের মুখের মধ্যে দিয়ে দিলেন। দুই জিনিস দেওয়ার পরে কাফেরগুলো দাঁড়ায় আছে, মুনাফিকরা দাঁড়ায় আছে, এই কাজটা করলো কেন? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ আপনি কি দেখেন না
আপনি সব কিছুই জানেন, সব কিছু শুনেন, মুনাফিকের প্রতি এতটাই রসুল এত কিছু করতেছি, আপনি কেন এখনো পর্যন্ত আয়াতে কারিমা নাজিল করেন না? মুনাফিকরে যদি জানাজা দিয়া দেয়, মুনাফিকের পক্ষে যদি এতটাই বিনয় হয়ে যায়, তাহলে তো সে জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা খলিফাতুল মুসলিমিনের কথাগুলো শুনছেন, ভালো করে জানছেন, কিন্তু রসুল যে ওয়াদা করেছেন আমি তার জানাজা পড়াই দেব, ওয়াদাকে ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা এখনো পর্যন্ত কোরআনের আয়াত নাজিল করেন নাই। খলিফাতুল মুসলিমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনার গায়ের জামাটা পরাই দিলেন? তখন বলতেছেন, দেখো, আমার চাচাকে যখন শহীদ করা হয় যুদ্ধের ময়দানে, আমার চাচার শরীরটা এত বড় ছিল যে তাকে কয়েকটা জুব্বায় আমরা তাকে কাফন পরাইতে পারি নাই। আব্দুল্লাহ উবাই ইবনে সুলুল লজ্জায় পড়ে তার নিজের জামাটা খুলে আমার চাচাকে পরাই দিয়েছে, এরপরেই আমরা দাফন দিয়েছি। কিন্তু আমি ভালো করে জানি মুনাফিকের কাপড় দিয়ে আমার চাচার জানাজায় আমরা দাফন দিব না, তার ঋণটাকে আমি পরিশোধ করেই দিব। এজন্য আমার গায়ের জুব্বা খুলে আমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে পরাই দিছি। কিয়ামতের মাঠে যদি সে জুব্বার আবদার করে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জুব্বাটা দিয়া দিব। আমরা সবাই চাই, একচুল পরিমাণ ঋণ নিয়ে কেউ মৃত্যুবরণ করতে চায় না। আপনার ঋণ নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, টাকা পয়সা অর্থ সম্পদগুলো নিয়ে যদি আপনি আরেকজনে মেরে যেভাবে হোক নিয়ে যদি মৃত্যুবরণ করেন, আপনি হয়তো ভাবতেছেন আমি লাভবান হয়ে গেছে, দুনিয়াতে আমার মতো সফল ব্যক্তি কে আছে? না, আপনি কিয়ামতের মাঠে ধরা পড়েছেন। আপনার জান্নাত অনেক কষ্ট হয়ে যাবে, অনেক কষ্ট হয়ে যাবে, ইঞ্চি ইঞ্চি পরিমাণ সেখানে পরিশোধ দিয়ে এরপরে জান্নাতের মেহমান হওয়ার আশা রাখতে হবে। সব কিছু যখন হয়ে গেল, দাফন টাফন সবাই হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ উবাই ইবনে সুলুলকে দাফন করে দিলেন। ঠিক এ সময় দোয়া করে একটু আব্দুল্লাহ উবাই ইবনে সুলুলের রূহের মাগফিরাতের জন্য দোয়া চাইবেন। ঠিক এ সময় জিবরিল আলাইহিস সালাতু সালাম আসমান থেকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তার জন্য দোয়া করতে পারবেন না, কারণ জানেননি আল্লাহ তাআলা এই মাত্র ওহী নাজিল করেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ওগো আল্লাহর হাবিব, কোন মুনাফিকের জন্য রূহের মাগফিরাতের জন্য দোয়া চলবে না। কোনো মুনাফিকের জন্য আল্লাহর কাছে কাকতুই মিনতি করে কবরের সামনে গিয়ে মাপ চাওয়া যাবে না, কারণ আল্লাহ তাআলা অনেক আগে আয়াতটা নাজিল করাইতে পারত, কিন্তু আপনি ওয়াদা করেছেন আব্দুল্লাহর কাছে, সন্তানের কাছে ওয়াদা করেছেন যে তোমার বাবার জানাজার নামাজটা আমি পড়াই দেব। আপনার ওয়াদাকে আল্লাহ ঠিক রাখার জন্যই শুধু জানাজার নামাজটা পড়াইছেন, দাফনও করাইছেন, এরপরে আয়াতটা নাজিল করে বুঝাই দেওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের আগ পর্যন্ত যদি কোনো মুনাফিক মারা যায়, ওই মুনাফিকের জন্য কোনো কাকতু মিনতি কইরা আল্লাহর আদালতে দোয়া করলে দোয়া কবুল হবে না। আর যত মুনাফিক আপনার সামনে মারা যাবে, আজ থেকে এখন পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যদি আপনি বেঁচে থাকেন, কোনো মুনাফিকের জানাজা আপনি দিতে পারবেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি। আর কোন মুনাফিকের দোয়া তো দূরের কথা, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা, কোন মুনাফিকের জানাজার নামাজটাও পড়াইতে পারবেন না। আমাদের সমাজে এরকম মুনাফিক আছে না নাই? রহরহ মুনাফিক আছে।